কি আর চা বাবা করবো, এখন দাম কমা দিতে সরকার, আমরা এখন কি করবো তার সাথে তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম, এই যেন জোয়ার ভাটা। আর আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদা ভাই? হ্যাঁ খুব ভালো আছি। পেঁয়াজের বাজার খারাপ। পেঁয়াজের বাজার খারাপ? হ্যাঁ। আচ্ছা, সব মিলিয়ে কত মন পেঁয়াজ কিনছেন আজকে? আজকে ওই মন 20 কিনেছি, 20-30 মন। 20-30 মন। জি। হাটে কেমন আমদানি ছিল দাদা ভাই? আমদানি খুব একটা বেশি না, কেন তো দাম কম দেখে এই কারণে মানে লোকে চাষিরা মাল তুলিচ্ছে না। মাল তুলছে না? না। আচ্ছা, কোথায় যাবে পেঁয়াজ গুলো আজকে? এটা বগুড়ায়। বগুড়াতে? আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি, কত করে এগুলো কিনা হলো দাদা ভাই? এটা কুমাটা 800 টাকা। 800? আর যেটা একদম আপেল সাইজের পেঁয়াজ, সেটা আপেল কুমলা, সেটা হচ্ছে 1000 টাকা, 1050। 1000, 1050, 1100 করে দিয়ে থাকে দুই একটা, ওটা ধরা যায় না। আচ্ছা, ওই চলতি বাজারে 1000, 1050। আচ্ছা দাদা ভাই, এই যে পেঁয়াজের বাজার যে এত কম, দাদা আমাদের বাংলাদেশের কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে? না, ন্যায্য মূল্য পাচ্ছে না, ওরা এখন মারা যাবে। মারা যাবে? হ্যাঁ। আচ্ছা, কেমন দাম হলে ন্যায্য মূল্য পাবে কৃষকরা? তা 1000-2 টাকা মন হলে তাও চলে ওদের মতো। আচ্ছা, এই যে আপনারা যেটা ব্যবসায়ী রয়েছেন, আমরা জানতে পেরেছি আপনারা ব্যবসায়ীরাও নাকি এবার লসের সম্মুখীন হচ্ছেন। সবারই লস। আচ্ছা, এক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে? কি আর চা বাবা করবো, এখন দাম কমা দিতে সরকার, আমরা এখন কি করবো তার সাথে তো কথা বলতে পারবো না, গন্ডগোল করতে পারবো না। এখন কমা দিলে তো আমাদের করার কিছু নাই। আচ্ছা দাদা ভাই, আমাদের বাংলাদেশের এখন যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ থেকে অবশ্যই এলচি পেঁয়াজের দরকার আছে? না না, এলচির দরকার নাই, এমনি তো মারা যাচ্ছি আমরা। এলচি পেঁয়াজের দরকার নাই? না, আমাদের টেলিগ্রাম এমনি আমাদের করে খাওয়া শেষ। আচ্ছা, টেলিগ্রাম সাদুল্লাপুরে নেই পিস কাল আটাই কইলে হাটে নিয়ে বেচবেন না পারি কুসুপাড়া হাটে কালকে নিয়ে আসিয়ে বেলা 1টার দিক সে স্টক করে, তাক সারা রাত ধরে সুস্থ করে পানি দিয়ে তারপর এনে শুয়া রাখে, ও আর ওই পিস থুয়ে যায় না। আচ্ছা। লাস্টে পিস আজকে সকালবেলা 850টা মন বেঁচে গেছে পিস। আচ্ছা দাদা ভাই, ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন? হ্যাঁ, ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? মেলা দিন, তাও 40-45 বছর। কি বুঝতেছেন, সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? আশা করা যায় কমই হবে, আরো কম হবে? আরেকটু কম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা। দর্শক, আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি। দর্শক, কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের পাইকারি এবং খুচরা, সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই পেঁয়াজটা কিনা হয়েছে 800 করে, কিয়ারিং খরচ মরচ দিয়ে আপনার বগুড়াতে যাবে না, পার কেজিতে কিন্তু 3 থেকে 4 টাকার মতন খরচ পড়বে। তো দর্শক বন্ধুরা, পেঁয়াজের বাজার কম থাকার মূলত কারণ, এবার বাংলাদেশের কৃষকরা প্রচুর পেঁয়াজ আপনার চাষ করেছে, তো হাটে আমদানি বেশি থাকার কারণে চাহিদাও এখন খুবই কম, কারণ রোজার মাস, চাহিদাও সেরকম নেই। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।